আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস পিটি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি মার্কেট একটি সাইডওয়েজ অবস্থান করছে। আমরা লাস্ট যে দিন মার্কেট বন্ধ হলো সেদিন আমি আমার একটি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। সেখানে আমি মার্কেট সম্পর্কে বিস্তারিত কথা সেখানে বলেছি, মার্কেটের বর্তমান প্রেক্ষাপট এবং মার্কেট সামনে কেমন হতে পারে, ঈদের পরে মার্কেট কোন সিচুয়েশনে যেতে পারে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা সেখানে বলেছি। আপনারা যারা ভিডিওটি দেখেননি আমার চ্যানেলে আছে, ভিডিওটা দেখে আসতে পারেন। তো সেখানে আমি দেখেছিলাম যে মার্কেটের লাস্টের যে অ্যানালাইসিসটাই সেখানে মার্কেটের একটা ভালো মুভমেন্ট রেখে মার্কেট দিন শেষ করেছে, অর্থাৎ ঈদের পরে মার্কেট একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা সেখানে দেখতে পেয়েছিলাম। সেদিকে বলেছিলাম যে ঈদের পরে মার্কেট একটা ভালো মুভমেন্টে যেতে পারে। তো সেজন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ঈদের পরে শর্ট টার্মের ভিতরে কিছু ভালো শেয়ার চয়েস লিস্ট করে দেওয়ার জন্য অ্যানালাইসিস সহ, যাতে 2-3 দিনের মধ্যে ইনভেস্ট করে যেন একটা ভালো প্রফিট গেইন করা যায়। সেই ধারা অনুযায়ী আমি বেশ কিছু শেয়ারের একটা চয়েস লিস্ট তৈরি করেছি। সেখান থেকে আমি আপনাদেরকে শেয়ারগুলোর অ্যানালাইসিস সহ কিছু বর্ণনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেখান থেকে আপনি যদি এই শেয়ারগুলোকে যদি আপনার চয়েস লিস্টে রাখেন এবং এখানে থেকে যদি আপনি জাস্টিস করে দেখে শুনে শেয়ারগুলোতে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তো আশা করি শর্ট টার্মের ভিতরে ভালো একটি গেইন করতে পারবেন। সর্বপ্রথম আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হলো বিবিএস। আপনারা জানেন যে এই শেয়ারটি অনেক দিন যাবত, আমরা যদি দেখি প্রায় 1 বছর এই শেয়ারটি ডাউন ট্রেন্ডে ছিল। 1 বছর ধরে আমরা এই শেয়ারটিকে ডাউন ট্রেন্ডে আসতে দেখেছি। একটা চ্যানেল সে ধরেছিল। 1 বছরের মধ্যে তার সেই ট্রেন্ডটাকে সে ব্রেকআউট করতে পারেনি। আমরা যদি দেখি একটা বছর, গত 24 সালের জানুয়ারি মাস থেকে 2024 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে সে ডাউন ট্রেন্ড আসছে এবং একটি চ্যানেল সে ফলো করছে। আমরা দেখতে পেয়েছি একটি ডাউন ট্রেন্ডে সে চলমান ছিল। আমরা এই অবস্থান থেকে এসে আমরা গত ফেব্রুয়ারি মাসে তার সেই ট্রেন্ডটি সে ভেঙে বেরিয়ে চলে গেছে। বিবিএস কেবল এটি ইঞ্জিনিয়ার সেক্টরটির আপনারা দেখেছেন এই সেক্টরটিও বেশ কিছুদিন যাবৎ মার্কেটে এই সেক্টরের কিছু শেয়ার আপ ডাউনের মধ্যে আছে, ভালো গেইন করতেছে, অনেক শেয়ারই ভালো করতেছে, কিছু কিছু শেয়ার ভালো করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা যদি এই শেয়ারটিকে যদি দেখি, এই শেয়ারটিও আমরা দেখতে পাই যে সে বেশ কিছুদিন যাবৎ এখানে একটি সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করছিল, একটা বক্সের মধ্যে সে অবস্থান করছিল। আমরা সেটাকে দেখতে পাচ্ছি যে সেই বক্সটা থেকে বেরিয়ে গেছে এবং সে ডাউন ট্রেন্ড যে একটা চ্যানেল ধরেছিল সেই চ্যানেল থেকে বেরিয়ে যেয়ে শেয়ারটি কিন্তু এখন ওপরে অবস্থান করছে। আমরা যেটা জানি যে একটা বক্সের থেকে বেরিয়ে যাওয়ার পরে সে কিন্তু সরাসরি ঊর্ধ্বমুখে যায় না, আবার একটু রিটেস্ট করার জন্য সে ফিরে আসে। আমরা সেই জায়গাতেই সেই বক্সের ওপরেই সে আবার সাপোর্ট ক্রিয়েট করে আবার উঠে যাওয়ার চেষ্টা করছে এবং ওপরে যেয়ে ঠিক সেই আগের সেই হাইটাকে সে রেজিস্ট্যান্স হিসাবে ধরে আবার একটি কারেকশানে ফিরে এসেছে। এখন বর্তমানে শেয়ারটির যে অবস্থানে আছে, এই অবস্থান থেকে যদি এখানে এন্ট্রি দেওয়া যায়, এই ধরনের অবস্থান থেকে যদি তার একটি ভালো একটি ডিমান্ড জোন এখানে দেখতে পাচ্ছি, এই জায়গাটি তার একটি খুবই একটি কার্যকরী একটি ডিমান্ড জোন হিসাবে অবস্থান করছে। এই জায়গাটি থেকে এই শেয়ারটি উঠে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি। টেকনিক্যালি এই জায়গাটি খুবই একটি গুরুত্বপূর্ণ, তার একটি ডিমান্ড জোন হিসেবে কাজ করছে। এখন এই শেয়ারটি এখান থেকে যদি অনার করে তাহলে এই শেয়ারটির যাওয়ার একটি জায়গা খুবই ভালো একটি অবস্থানে যাওয়ার তার সম্ভাবনা আছে, অর্থাৎ 2-3 দিনের ভেতরে একটা ভালো একটি 2-3 টাকার গ্যাপ আমরা এখানে পেতে পারি। এখান থেকে শেয়ারটি এই লেভেলে বাধা পেয়ে ফিরে আসছে। এখন যদি সে এখান থেকে মুভমেন্ট করে তাহলে এই রেজিস্ট্যান্স লেভেলটা যদি ভাঙতে পারে তাহলে তার ফার্স্ট টার্গেট আমরা এই জায়গাতেই দেখতে পাই, এখানে যাওয়ার সম্ভাবনা তার আছে। এখন আমরা যদি তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাকে যদি একটু মার্কিং করে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো এইটাই যদি সে উঠে যায় তাহলে আমাদের এটাই হবে তার সাপোর্ট। এটা তার সাপোর্ট লেভেল যদি হয় 12 টাকা 10 পয়সা। এবং নেক্সট যদি আমরা দেখি তার নিকটতম একটা রেজিস্ট্যান্স আছে, এই একটা রেজিস্ট্যান্স 12 টাকা 80 পয়সা। তারপর একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি যে বড় একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স 13 টাকা 30 পয়সা। এটা যদি সে ভাঙতে পারে তাহলে সে চলে যাবে
আমরা যদি দেখি তাহলে তার ফার্স্ট টার্গেট হিসেবে আমরা তাকে ধরতে পারি 14 টাকা। এই 14 টাকা লেভেলে আমরা শর্ট টার্মের ভিতরে এখন আছে 12 টাকা, আর এখান থেকে 2 টাকা 3-4 দিনের মধ্যে এই শেয়ারটাকে যদি আমরা এখানে এন্ট্রি নেওয়া যায় তাহলে 2-3 দিনের ভিতরে এই শেয়ারটা 2 টাকার একটা গ্যাপ আমরা পেতে পারি। তো আশা করি এই শেয়ারটিও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন, যেহেতু সেই শেয়ারটি একটি ডাউন ট্রেন্ড সে ব্রেকআউট করেছে, একটি বক্সের বাইরে চলে গেছে, একটি জায়গায় সে সুন্দর একটি অবস্থান সাপোর্ট নিয়ে সে আবার উঠে যাওয়ার চেষ্টা করছে। আশা করি এই শেয়ারটিও যদি চয়েস লিস্টে রাখেন শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য নাই, শর্ট টার্মের জন্য আপনাকে ভালো একটি গেইন দেওয়ার সম্ভাবনা তার আছে। এখন দেখবো আমরা গোল্ডেন সন। এটিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের, এই সেক্টরের বেশ কিছু শেয়ার ভালো করার চেষ্টা করছে, সেখান থেকে আমি কিছু শেয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গোল্ডেন সন শেয়ারটিও আমরা দেখেছি যে এখানেও সে একটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল, সে ডাউন ট্রেন্ডটা ব্রেকআউট করতে পারেনি, বেশ কিছুদিন যাবৎ সে এই লেভেলে ছিল। তারপরেই ডাউন ট্রেন্ডে ব্রেকআউট হয়ে যাওয়ার পরে শেয়ারটি কিন্তু সাইডওয়াইজ হয়ে বেশ কিছুদিন থাকার চেষ্টা করছে। এই লেভেলে এসেছে, এখানে কয়েকদিন যাবৎ এই লেভেলটাতে সে অবস্থান করছে। এখন আমাদের টার্গেট এই লেভেলটা যে সে ভেঙে বেরোতে পারে, শেয়ারটি একটু ভালো করার সম্ভাবনা তার আছে। এখন আমাদের অবস্থানের মধ্যে যদি দেখি, সে একটি বক্সের মধ্যে থেমে গেছে। এখন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটা যদি দেখি, সে কিন্তু এইখান থেকে একটা ছোট্ট একটি ট্রেন সে ধরার চেষ্টা করছে। এখান যদি আমরা দেখার চেষ্টা করি, এইটাতে মিলে কিন্তু সে একটা ট্রেন ধরছে। আমরা দেখতে পাই যে সে 3টা বটম করেছে, এই বটম লেভেলটিকে সে সাপোর্ট নিয়ে সে উঠে যাওয়ার চেষ্টা করে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি একটি ড্রাগন ফ্লাই ডোজি সে ক্রিয়েট করছে, অর্থাৎ ক্যান্ডেলটি একটি পজিটিভ বলবো। এখানে বায়ার এবং সেলারদের যে আগমন, সেখানে বায়ারের স্ট্রং ভূমিকা পালন করছে, আর এই ধরনের ডোজি ক্যান্ডেল হলে, কনফিউশনের ক্যান্ডেল হলেও একটি পজিটিভের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এই শেয়ারটি যদি এখান থেকে সে উঠে যায়, তো এখান থেকেও তার সামনে একটি ডিমান্ড জোন আমরা দেখতে পাচ্ছি, এইটাতে একটা ডিমান্ড জোন। এই ডিমান্ড জোন থেকে যদি সে ডিমান্ড ক্রিয়েট করে, তাহলে সে এইখান থেকে ডিমান্ড ক্রিয়েট করলে সে তার সামনে যে রেজিস্ট্যান্স, বড় রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স যদি ভাঙে তাহলে সে এই লেভেলে তার টার্গেট হতে পারে। শর্ট টার্মের মধ্যে আমরা এই জায়গায় কিছুটা প্রফিট নিয়ে আমরা ঘরে ফেরার একটা সম্ভাবনা আছে। দেখি সেই জায়গাগুলো কত লেভেলে আছে। আমরা যদি তার টার্গেট লেভেলটাতে দেখি, তাহলে আমরা দেখতে পাই 16 টাকা 30 পয়সায় আমরা পাওয়ার সম্ভাবনা তার আছে। বর্তমানে তার অবস্থান করতেছে 14 টাকা 20 পয়সা, অর্থাৎ আমরা এখান থেকে 2 টাকা গ্যাপ পেতে পারি। তার এখন যদি দেখি তার সাপোর্ট লেভেলটা, সে যেখানে সাপোর্ট নিয়েছে সেই সাপোর্ট লেভেলটা আমরা 14 টাকা লেভেলে আছে, এবং তার সামনে সবচেয়ে বড় যে বাধাটা, সেই বাধাটা আমরা দেখতে পাচ্ছি, এই বাধাটা, এটি তার এখন সামনে 15 টাকা 40 পয়সা। আশা করি এই বাধাগুলো যদি সে ভেঙে বেরোতে পারে, তাহলে সে শেয়ারটি হায়ার হাই করবে এবং 16 টাকা 30 পয়সা যাওয়ার সম্ভাবনা তার আছে। আশা করি শেয়ারটি যদি আপনারা চয়েস রাখেন, তাহলে হয়তো বা এখান থেকে শর্ট টার্মের ভিতরে ভালো কিছু পাওয়ার সম্ভাবনাময়। এখন দেখবো আমরা বিডি থাই। এই শেয়ারটিও আপনারা জানেন, সে বেশ কিছুদিন যাবে সুন্দর একটি ট্রেন্ড, আপ ট্রেন্ড ক্রিয়েট করছে, যেটি আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। শেয়ারটি কিন্তু এখান থেকে একটা সুন্দর ট্রেন্ড ক্রিয়েট করছে, সেখানে একটি বটম করছে, 3-4টে বটম করে সে এই লেভেলটিকে সে ভেঙে নিচে আসতেছে না, সে পর্যায়ক্রমে হায়ার হাই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সর্বশেষে দেখতে পেলাম সে সুন্দর একটি সাপোর্ট লেভেলে সে দাঁড়িয়ে গেছে, দিন শেষ করেছে। তো এই লেভেল থেকে আমরা আশা করছি সে ঈদের পরে এখান থেকে সে আবার এই সাপোর্টকেই অনার করে আবার এখান থেকে সে মুভমেন্ট করে সামনের দিকে যাবে। যদি সে এখান থেকে বেরিয়ে যায়, তাহলে তার এখান থেকে সে যেহেতু সে একটি সেই হরিজেন্টাল সাপোর্টকে অনার করছে এবং এখানে একটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলকে সে দাঁড়িয়েছে, তো এখান থেকে যদি যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি তার নিকটতম রেজিস্ট্যান্স আছে, যেখান থেকে সে বাধা পেয়েছে, এটাই 17 টাকা 20 পয়সা। এটা যদি ভেঙে বেরোতে পারে, তাহলে সে হায়ার হাই করে আমরা 18 টাকা 20 পয়সা পর্যন্ত তাকে টার্গেট রাখতে পারি। তার এখানেও একটি ডিমান্ড জোন সে দেখতে পাচ্ছি, এই ডিমান্ড জোনটাকে সে যদি অনার করে, এই ডিমান্ড জোনের মধ্যে থেকে তাকে ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। এখন সেই জায়গাগুলিকে আমরা একটু মার্কিং করে দেখি। তার সাপোর্ট লেভেলটা আমরা দেখতে পাচ্ছি, যেটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আমরা 15 টাকা 70 পয়সা। নেক্সট যদি তার রেজিস্ট্যান্সটা দেখি,
তার ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 17 টাকা 20 পয়সা। দেন আমরা যদি টার্গেট রাখি শর্ট টার্মের মধ্যে, তাহলে আমরা 18 টাকা 20 পয়সা, অর্থাৎ 15 থেকে 18 3 টাকার একটা গ্যাপ আমরা এখানে পেতে পারি। এটাও শেয়ারটি খুবই সম্ভাবনাময় শেয়ারটি আছে, যেহেতু একটা ট্রেন্ড ফলো করছে। শেয়ারটি জানেন না আপনারা, বহুদিন ধরে শেয়ারটি ডাউন ট্রেন্ডে আসার পরে শেয়ারটি তার একটা ট্রেন্ড পরিবর্তন করে সামনের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। আশা করি এই শেয়ারটিও ঈদের পরে একটি ভালো মুভমেন্টে যাবে এবং শর্ট টার্মের জন্য ভালো কিছু দেবে বলে আমি আশা করছি। নেক্সট দেখব আমরা বিডি থাই ফুড সেক্টরের এই শেয়ারটিও অনেক দিন যাবত একটি ডাউন ট্রেন্ডে চলে আসছে। ডাউন ট্রেন্ডে আসার পরে সেই ডাউন ট্রেন্ডটাকে ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তারপরে আমরা কিছুদিন তাকে সাইডওয়েজে থাকতে দেখেছিলাম। সে শেয়ারটি এখান থেকে বেরিয়ে যেয়ে এখানেও আমরা এই শেয়ারটির একটি ছোট্ট একটা আপ ট্রেন্ড চলমান করছে, একটি আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সে হায়ার হাই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আশা করি এই শেয়ারটিও ঈদের পরে এখান থেকে সে কারেকশন শেষ করে উঠে যাবে। তো এখানেও আমরা তার একটা জোন আমরা দেখতে পাচ্ছি। এটি তার একটা ডিমান্ড জোন হিসাবে দেখতে পাচ্ছি। এই ডিমান্ড জোনটাই সে ঘুরে যাওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি আছে। আমরা যদি এই লেভেলটা যদি দেখি, সে এই লেভেল থেকেই অথবা এর ওপর থেকে সে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এখান থেকে ঘুরে সে উঠে যায়, তাহলে তার যাওয়ার যে বাধাগুলো সামনে আছে এবং তার টার্গেটটা হতে পারে, সে যদি এখান থেকে ঘুরে যায় তাহলে তার ফার্স্ট একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এটি, আর এটি যদি ভেঙে বেরোতে পারে তাহলে তার ফার্স্ট টার্গেট আমরা এটাকে ধরতে পারি 19 টাকা পর্যন্ত আমরা ধরতে পারি। শর্ট টার্মের মধ্যে সে হয়তো বা এই লেভেলে পৌঁছাতে পারে, তারপরে সে হয়তো আবার কারেকশনে আসতে পারে। যেহেতু শেয়ারটি ট্রেন্ড ধরছে এবং হায়ার হাই করে আমরা যদি এখানেও দেখি, সে কিন্তু এখান থেকে ওঠার চেষ্টা করে, সে কিন্তু ছোটো ছোটো করে হায়ার হাই করে ওঠার চেষ্টা করছে। সে হায়ার হাই করে উঠে সাপোর্ট নিয়ে উঠে যাচ্ছে। তো সেদিক থেকে সে আবারও খুবই সুন্দর একটি সাপোর্ট লেভেল সে ধরছে। আশা করা যায় এখান থেকে সে আবার ঈদের পরে এখান থেকেই সামনের দিকে যাবে। তো এখন তার যদি ডিমান্ড জোন এবং তার রেজিস্ট্যান্স টার্গেট লেভেলটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি তার সাপোর্ট লেভেলটা আছে 15 টাকা 80 পয়সা। নেক্সট যদি তার রেজিস্ট্যান্স দেখি, গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্যান্স সেটি হলো এটাই 17 টাকা 70 পয়সা। এবং আমরা যদি শর্ট টার্মের জন্য তার টার্গেট ফিক্স করি যে আমাদের অল্প সময়ের ভিতরে, তাহলে আমরা দেখতে পাই তার 19 টাকা, অর্থাৎ 15 টাকা 80 থেকে 3 টাকা গ্যাপ আমরা এখানে পেতে পারি। যদি শেয়ারটি এইখানে থেকে সাপোর্ট ক্রিয়েট করে, তাহলে শেয়ারটি 19 টাকা যাওয়ার সম্ভাবনা আছে। আর 17 টাকা 70 পয়সা পার হলেই সে 19 টাকা যাবে, এটা আশা করা যায়। আশা করি এই শেয়ারটিও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। সর্বশেষে আমরা দেখব ICL চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই শেয়ারটিও খুবই সুন্দর একটি অবস্থান করছে, যেটি বলবো যে একটি আপ ট্রেন্ড সে ধরছে। আমরা যদি তার ট্রেন্ড যদি একটু দেখি, সে কিন্তু একটা সুন্দর একটি আপ ট্রেন্ডের একটি ধারা অব্যাহত রাখছে এবং খুবই সুন্দরভাবে একটি ট্রেন্ড ফলো করছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ট্রেন্ড সে ধরছে। আবার এখান থেকে যদি দেখি, তাহলে এখানেও দেখি সে আপ ট্রেন্ড, অর্থাৎ সে বারবারই আপ ট্রেন্ডে ওঠার চেষ্টা করছে এবং আরও একটি সুন্দর একটি প্যাটার্ন সে ক্রিয়েট করছে। আমরা যদি তার ইলিয়ট ওয়েভের যে প্যাটার্নটি, ইলিয়ট ওয়েভ যদি দেখার চেষ্টা করি, তাহলে সে ইলিয়ট ওয়েভও খুবই সুন্দরভাবে ফলো করছে। আমরা 3 নম্বর ওয়েভে এখন বর্তমানে সে চলমান আছে দেখতে পাচ্ছি। তবে এই 3 নম্বর ওয়েভ আমরা জানি ইলিয়ট ওয়েভের 3 নম্বর ওয়েভটি সবচেয়ে বড় হয়, তাই এই 3 নম্বর ওয়েভটার কত দূরে যেতে পারে সেই নিয়ে এখন আর কথা বলবো না। যেহেতু সে চলমান আছে, তাই এই শেয়ারটির একটি আপট্রেন্ড এবং ইলিয়ট ওয়েভের যে ফর্মুলা, যে সূত্র, সেটি আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর 2 নম্বর ওয়েভ খুবই সুন্দরভাবে কার্যকর হয়েছে এবং 3 নম্বর ওয়েভের ভিতরে যে কার্যক্রম সেগুলো সে সঠিকভাবে করে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেদিক থেকে আশা করা যায় এই শেয়ারটিও আরও সামনের দিকে যাবে, যেহেতু একটা আপট্রেন্ড মুখী হয়েছে। এখন এই শেয়ারটি এখান থেকে যদি সে উঠে যায়, তার একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স সে দাঁড়িয়েছে।
আপনারা জানেন 70-র উপরে RSI 70-র উপরে ওটা যেমন রিস্ক, অনেক সময় 70-র উপরে যেও কিছু কিছু শেয়ার গেম দিচ্ছে। তো সেক্ষেত্রে এই শেয়ারটি রিস্ক হলেও শেয়ারটি একটা সম্ভাবনাময় আছে, যেহেতু RSI 70-র উপরে গেছে। আমি সবসময় বলি RSI 70-র উপরে থাকা একটি রিস্কের মধ্যে থাকা, আবার অনেক সময় রিস্কের মধ্য থেকেও অনেক শেয়ার ভালো ভালো গেম দিচ্ছে। তো সেদিক থেকে এই শেয়ারটির চলমান একটি যে প্যাটার্ন ক্রিয়েট করছে ইলিয়ট ওয়েভের সেই ধারা যদি সে অব্যাহত থাকে, 3 নম্বর ওয়েভে সে এখন চলমান আছে। তো 3 নম্বর ওয়েভটা যদি কারেকশনটা শেষ হতে হয়, সে যেহেতু এখান থেকে যাচ্ছে, তো এখান থেকে যেহেতু ওটা শুরু করছে, আমরা আশা করি সে এই লেভেলেই যে ছোট একটা কারেকশন দিয়ে 3 নম্বর ওয়েভ সে শেষ করতে পারে। তো শর্ট টার্মের ভিতরে যদি আমরা এই শেয়ারটির দিকে দৃষ্টি রাখি, তাহলে শর্ট টার্মের ভিতরে সে আমরা দেখেছি গত দিনে সে 47 টাকা 70 পয়সা সে দিন শেষ করেছে। এখন যদি আমরা এই শেয়ারটি এখান থেকে যদি এই রেজিস্ট্যান্সটা সে ভেঙে বেরিয়ে যায় 46 টাকা 70 পয়সা 60 পয়সা এই লেভেলটাকে যদি সে ভেঙে বেরিয়ে যায়, তাহলে তার শর্ট টার্মের মধ্যে আমরা আশা করতে পারি সে 50 টাকা টাচ করবে। 50 টাকা টাচ করার পরে হয়তো বা সে ছোটো একটি কারেকশন দিয়ে আবার সেই এই ওয়েবটাকে সম্পূর্ণ করে 4র্থ নম্বর ওয়েবের জন্য সে আসতে পারে। তাই কারোর নিতে মন চায় এই শেয়ারটিও চয়েস লিস্টে রাখতে পারেন, তবে সে তার 3 নম্বর ওয়েবটাকে শেষ করে সে 4র্থ নম্বর ওয়েব কারেকশনে সে আসবে। খুবই তাড়াতাড়ি তার 3 নম্বর ওয়েব শেষ করার টাইম এসে গেছে বলে আমার মনে হচ্ছে। তবে 3 নম্বর ওয়েব শেষ করার পরে কারেকশনে আসার পরে সে আবার 4 নম্বর দিয়ে 5 নম্বরের উদ্দেশ্যে যাত্রা করবে। শেয়ারটির এ ধরনের একটি সিমটম দেখতে পাচ্ছি। তাই আপনাদের চয়েস লিস্টে শেয়ারটিও রাখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নেক্সট ডে আরও কয়েকটি শেয়ার নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।